রাইটিং আর স্পিকিং এর সময় খুবই কমন একটা ইস্যু হচ্ছে এস কখন এস ইউজ করব, কখন ইএস ইউজ করব। এটা আপনারা এটাও জানেন যে পার্সন বা নাম্বার এগুলোর উপর ডিপেন্ড করে যে কোনটার সাথে ইএস হবে। এটা আপনারা যে কোনো গ্রামার বইয়ে গেলেই হয়তো বা পাবেন, কোনো একটা বেসিক গ্রামার বইয়ে। বাট আমি আপনাদেরকে যে জিনিসটা অ্যাকচুয়ালি থরলি পড়তে বলতে চাই সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই গ্রামারের টপিকটা একটু পড়েন। আমারও গ্রামার ভালো লাগে না, আপনারও খুব বিরক্তিকর লাগে, বাট এই জিনিসটা অনেক সিম্পল, একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট। ইউজুয়ালি সেন্টেন্সের ভ্যারিয়েন্স যত রকমেরই হোক না কেন, সবগুলা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কিছু স্পেসিফিক রুলস ফলো করে, এবং আপনি এই টপিকটা যে কোনো জায়গা থেকে শিখতে পারেন। আপনি চ্যাটজিপিটিকে বললে আপনাকে ফুল একটা লেসন বানায় দিবে। এখানে বইও আছে, টোফেলের বইটায় আপনি এই জিনিসটা পড়তে পারেন। ইউটিউবে অজস্র ভিডিও আছে, একটু সার্চ দিলেই পাবেন। বাট এইগুলো আপনাকে অ্যাকচুয়ালি এই ধরনের বিষয়গুলো জানতে হেল্প করবে যে কেন আমি বলতেছি যে হি গোজ টু স্কুল ইনস্টেড অফ হি গো টু স্কুল। তারপর ধরুন আমি এখনই আপনাকে একটা এক্সাম্পল দিলাম। ধরেন আমি আপনাকে বললাম যে হি অ্যালং সাইড হিজ ফ্রেন্ড কিছু একটা ইজ ওর আর গোয়িং টু দ্য কনসার্ট টু নাইট। তো সে তার বন্ধুদের সাথে আজকে কনসার্টে যাবে। তো এখানে আপনার কি মনে হয়, ইজ হবে নাকি আর হবে? ভিডিওটা পজ করে কমেন্ট করেন, দেন হচ্ছে অ্যান্সারটা হচ্ছে ইজ। হি অ্যালং সাইড হিজ ফ্রেন্ডস ইজ গোয়িং টু দ্য কনসার্ট টু নাইট। সো এই বিষয়টা কেন হলো বা এই জিনিসটা তো আমি আগে জানতাম না, এরকম যদি আপনি মনে করে থাকেন তাহলে হচ্ছে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা পড়া খুবই দরকার।